ফিজিক্সের বলের চ্যাপ্টারে তোমরা ঘর্ষণের টপিক একটা পাও। তো এই টপিকের উপর আজকের একটা ছোট্ট ক্লাস, এবং এই ক্লাসে পুরো ঘর্ষণ আমরা কমপ্লিট করব। এই রিলেটেড তোমাদের যত কোয়েশ্চেন আছে সব ক্লিয়ার হয়ে যাবে। তো ঘর্ষণ জিনিসটা আসলে কি? ঘর্ষণ হচ্ছে একটা বাধাদানকারী বল। অর্থাৎ তুমি একটা কাজ করতে চাচ্ছ এবং সেই জন্য একটা বল প্রয়োগ করলা, বাট সেইটার কাউন্টারে অন্য একটা বল যেটা তোমার কাজটাকে কি কমায় দিতে চাচ্ছে বা তোমার কাজের বাধা সৃষ্টি করছে। তো ঘর্ষণ হচ্ছে ওই ধরনের একটা বল যেটা আমাদের কাজে বা আমাদের যে কাজটা আমরা করতে চাই সেই কাজে একটা কি বাধা সৃষ্টি করে। কিভাবে সৃষ্টি করে? আমরা ধরলাম যে এটা একটা সারফেস বা একটা তল। তো এই তলের উপরে মনে করো একটা বস্তু আছে, ঠিক আছে? ধরলাম এই একটা বস্তু। এখন এই বস্তুটাকে আমি এই তলের উপরে কি করব? ধাক্কা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব। তাহলে কি করতে হবে? আমাকে এটার জন্য বল প্রয়োগ করতে হবে। তো আমি ধরলাম যে এই বস্তুটাকে এই দিকে নিয়ে যাব, তাহলে আমি কি করব? এই দিকে একটা বল দিব, ধাক্কা দিব। এটা ধরলাম কি এফ, এই ফোর্স দিয়ে আমি ধাক্কা দিচ্ছি, ঠিক আছে? ওকে। এখন এই যে বস্তুটা, এই বস্তুটার তো একটা ওজন আছে, নিচের দিকে ক্রিয়া করে, তাই না? তো বস্তুটার ভর ধরলাম এম, তাহলে তার ওজনটা কত হবে? এম জি। এটা তার কি নিচের দিকে ক্রিয়া করছে। এখন আমরা জানি প্রত্যেক ক্রিয়ার কি বিপরীত প্রতিক্রিয়া আছে, তবে এটা শর্ত কি? অবশ্যই তাকে কি বস্তুটাকে কোনো সারফেসের সাথে কন্ট্যাক্টে থাকা লাগবে। তো এই বস্তুটা তো কি একটা তলের সাথে কি স্পর্শ হয়ে আছে, তাই না? তাহলে তো এখানে একটা প্রতিক্রিয়া বল আছে। প্রতিক্রিয়া বলটাই কি এই দিকে ক্রিয়া করছে, আমার বিপরীত দিকে। এটা ধরলাম আর, ওকে। আর দিয়ে প্রকাশ করা হয় এবং এই আরটাও হবে কি এমজি, ওকে। এইখানে এমজি, সব জায়গায় এমজি না। তোমরা যদি হেলানো তলের ক্ষেত্রে দেখো তাহলে এটা চেঞ্জ হয়ে যায়, ওকে। এখন দেখো আমি এইদিকে যে নিয়ে যাব বস্তুটাকে, কিন্তু এই যে ঘর্ষণ বল এটা তো একটা কি বাধা সৃষ্টি করবে, তাই না? তো বাধা সৃষ্টি করলে সে কি করবে? বিপরীত দিকে কাজ করবে। তো তখন আমাকে ঘর্ষণ বল এই দিকে আমাকে একটা রেজিস্ট করবে বা রেজিস্টিং ফোর্স হিসাবে কাজ করবে, সেটা ধরলাম স্মল এফ। এবং এখানে অনেক সময় তোমরা দেখবা কে বা এস ইউজ করা হয়। এটা আমরা ঘর্ষণের প্রকারভেদ থেকে জানি যে কিছু ঘর্ষণ গতীয় ঘর্ষণ থাকে এবং স্থিতি ঘর্ষণ থাকে। তো আমরা ওইগুলাতে যাবো না, আমরা মূল দাগে এখানে তোমরা কেটা ইউজ করতে পারো, যেহেতু এখানে বস্তুটা গতিশীল হবে। তো এখন দেখো যে এখানে আমরা চার ধরনের বল দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এই বলটা আর এই বলটা দুইটা সমান আমরা দেখতে পাচ্ছি। তো এই দুইটা বলের কি এইখানে কোনো কাজ নাই। কাজ কোনটা? দেখো আমি এই বলটা অ্যাপ্লাই করছি, ধাক্কা দিচ্ছি তাকে নিয়ে যাব বলে, এবং এই দিকে যে এই বলটা একটা ঘর্ষণ বল, একটা বাধাদানকারী বল হিসাবে সে কি বিপরীত দিকে ক্রিয়া করছে এবং আমার এই বলটাকে কি করছে? কমায় দিচ্ছে। তোমরা জানো বল একটা কি ভেক্টর রাশি। তো এই দিকে যে এখন ঘর্ষণ বলটা কমায় দিচ্ছে, তারপরও আমি দেখা যাচ্ছে এই বলটার চাইতে যদি আমার প্রয়োগ করা বলটা বেশি হয়, তাহলে তো এই বস্তুটা আলটিমেটলি এইদিকেই যাবে, তাই না? তো এইদিকে যাচ্ছে বস্তুটা, ধরলাম এফ প্রাইম বলে, ঠিক আছে? তাহলে এই এফ প্রাইম বলটা কি আমার কার্যকর বল, ঠিক আছে? আমি বলটা প্রয়োগ করছি, এটা হচ্ছে আমার প্রয়োগ বল। এই বলটা আমি প্রয়োগ করছি, আর এই বলটা হচ্ছে কি ঘর্ষণ বল, যেটা আমাকে বাধা দিচ্ছে, বাধাদানকারী হিসাবে কাজ করতেছে। আর আমার কাজ হচ্ছে এই বলটুকু, ঠিক আছে? এটা হচ্ছে আমার কার্যকর বল, এটা হচ্ছে আমার কার্যকর বল, ওকে। তাহলে আমি কার্যকর বল সমান কি বলতে পারি বলো তো? আমার কার্যকর বল হচ্ছে আমার প্রয়োগ বল এফ মাইনাস হচ্ছে আমার কি ঘর্ষণ বল। কারণ এই বলটা তো বিপরীত ডিরেকশনে কাজ করছে। তোমরা তো জানো যে 180 ডিগ্রি কোণে যখন দুইটা ফোর্স কাজ করবে তখন কি একটা আরেকটা থেকে কি বড়টা থেকে ছোটটা কি করবো? আমরা বিয়োগ করবো, ঠিক আছে? এটা তো আমরা ভেক্টর থেকেই জানি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার কার্যকর বল, ওকে। তো এইখান থেকে তুমি আবার এফ ইকুয়াল কি জানো? এম এ, এটা ইউজ করতে পারো যখন তোমার ম্যাথমেটিক্যাল অপারেশনে তুমি যাবা। আচ্ছা, এখন এইখানে এগুলার পরে আমরা আরেকটা জিনিস শিখবো, হ্যাঁ? যে দেখো যে প্রত্যেক পৃষ্ঠের কি ঘর্ষণ সমান হয়? টাইলসের উপর যে ঘর্ষণ, মাটির উপর সেই ঘর্ষণ, এগুলো তো আলাদা, তাই না? তো এই আলাদা গুলা কিসের উপর নির্ভর করে? অবশ্যই তলের উপরে নির্ভর করে। আচ্ছা, তলের সাথে সাথে কিন্তু আরেকটা জিনিসের উপর নির্ভর করে, যে বস্তুটাকে আমি নিয়ে যাব তার পৃষ্ঠটা কিরকম সেটার উপরও নির্ভর করে। আরো বিভিন্ন আছে, এখানে তাপমাত্রারও প্রভাব আছে, বাট আমরা ওগুলাতে যাব না। আমরা যে তলের যে প্রকৃতি বা বস্তুর যে তলের প্রকৃতি, এদের উপরে যে ঘর্ষণ বলটা ডিপেন্ড করে সেটা দেখবো, ঠিক আছে? এবং এটার অ্যাপ্লিকেশন তোমাদের থাকে। তোমরা এসএসসি লেভেলেও যারা ম্যাথ থাকো, তোমরা একটা টপিক দেখতে পাও, তোমরা যে ম্যাথের মধ্যে থাকে সেটা হচ্ছে কি ঘর্ষণ সহগ। ঘর্ষণ সহগ বলে একটা টপিক আছে, ওকে। এটাকে আমরা কি সাধারণত মিউ, ওই যে এইখানে যেরকম কে বা এস, এইখানেও কি মিউ কে বা মিউ এস দ্বারা এটাকে প্রকাশ করা হয়। যদি গতীয় ঘর্ষণ হয় তাহলে মিউ কে, আর যদি স্থিতি ঘর্ষণ হয় তাহলে মিউ এস। তো এই জিনিসটা কি
এই জিনিসটা হচ্ছে এইখানে দেখো আমাদের একটা কি ঘর্ষণ বল আছে, আর এখানে কি আছে একটা প্রতিক্রিয়া বল আছে। এই যে এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল, আর এইটা হচ্ছে আমাদের কি বল, প্রতিক্রিয়া বল। এই বলটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। তো এই দুইটা বলের যে অনুপাত, ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বলের অনুপাত, সেই অনুপাতটাই হচ্ছে ঘর্ষণ সহগ। অর্থাৎ মিউ আমরা কে দ্বারা প্রকাশ করছি, যেহেতু এখানে আমরা গতীয় ঘর্ষণ নিয়ে আলোচনা করছি, এটা হবে কি ঘর্ষণ বল এফ কে দেন কি আর। তোমরা আরেক জায়গায় এখানে কি ইউজ করতে পারো, আরেক জায়গায় এমজি ইউজ করতে পারো, বলতে এইটাই করা লাগবে এই ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমরা আবার বলতে পারি যে ঘর্ষণ বল এফ কে ইকুয়াল কি হবে, মিউ কে এম জি। ওকে, এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল। তাহলে এই আমরা ছোট্ট ভিডিওতে কি শিখলাম, আমরা শিখলাম যে ঘর্ষণ বলের ফলে আমাদের কি প্রয়োগ বল থেকে কমে যায়, এবং সেই অনুযায়ী কি কার্যকর বলটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখলাম, যে কার্যকর বলটা কি হয় প্রয়োগ বল মাইনাস হচ্ছে কি ঘর্ষণ বল। এছাড়া আমরা ঘর্ষণ সহগ দেওয়া থাকলে আমরা ঘর্ষণ বল কিভাবে হিসাব করব সেটাও পাইলাম, যে ঘর্ষণ বল সমান কি হচ্ছে ঘর্ষণ সহগ ইনটু কি ওজন এমজি। ওকে, ওজন বলতে এটা এখানে আসলে কি প্রতিক্রিয়া বল হিসাবে কাজ করছে। তবে আমরা যেহেতু জানি যে প্রতিক্রিয়া বল এমজি এটা এই ধরনের ক্ষেত্রে, বাট যদি এই তলটা যদি এইরকম থাকতো, এই সলিড সারফেস না হয়ে মনে করো যদি এরকম একটা হেলানো তল থাকতো, এই সারফেসে দিত, তখন কিন্তু আমাদের এই এমজিটা চেঞ্জ হয়ে যেত, অর্থাৎ প্রতিক্রিয়া বলটা চেঞ্জ হয়ে যেত। তো তোমরা এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি আরো ভিডিও দিব এই বিষয়ের উপর। তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।